বলবেন আজকে উপহার পেল হাজার হাজার মানুষ এই রাধিকাপুর ব্যাঙ্গালোর ট্রেন দেখার জন্য দাঁড়িয়েছিলেন, কি বলবেন? দেখুন, আজকে সত্যি গোটা উত্তর দিনাজপুরের সাথে কালিয়াগঞ্জবাসী আমরা সত্যি খুব খুশি। কালিয়াগঞ্জবাসী হয়ে আমরা প্রধানমন্ত্রীজি এবং রেলমন্ত্রী আমাদের এখানকার মাননীয় জনপ্রিয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। যে কালিয়াগঞ্জবাসী কোনোদিন ভাবতে পারেনি যে কালিয়াগঞ্জের এই যে এখান থেকে দীর্ঘদিন ধরে যে সমস্যা, আমাদের এখান থেকে ব্যাঙ্গালোর যেতে গেলে যে সমস্যা এবং এখানকার পেশেন্ট থেকে শুরু করে দক্ষিণ ভারতে আমরা যে চিকিৎসার জন্য যাই এবং শিক্ষাক্ষেত্র আরও অন্যান্য ক্ষেত্রেও যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রচুর মানুষ কাজে, তো সেই ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমরা ছিলাম এবং কালিয়াগঞ্জ পিছিয়ে পড়া এই কালিয়াগঞ্জে আজকে আসাতে সত্যি কালিয়াগঞ্জের সমস্ত স্তরের মানুষ কালিয়াগঞ্জে সত্যি খুব খুশি। আমরা খুবই খুশি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীজি এবং রেলমন্ত্রীজি আমাদেরকে এখানকার সাংসদজিকে। কোথায় থেকে কি হলো? দেখো, এখান থেকে আপনার রাধিকাপুর থেকে এই ট্রেন ওখান থেকে উদ্বোধন হলো। এই ট্রেন এখান থেকে ধীরে ধীরে একের পর এক স্টেশন যেখানে সম্বর্ধনা পেতে পেতে এগোতে থাকবে। কোথায় থেকে কে উদ্বোধন করলেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি, এবং ওখান থেকে আমাদের মালদার থেকে ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে এবং এখান থেকে আমরা সব রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা ছিলাম। কিছু জানা আছে এই ট্রেনের কী কী সুবিধা রয়েছে? আগামী দিনে সমস্ত কিছু প্রকাশ করে দিবে এবং সমস্ত কিছু এই ট্রেন যতটুকু যা রয়েছে আমরা এই ট্রেনের মাধ্যমে আমরা পুরী এবং এখান থেকে যেমন উড়িষ্যা হয়ে কটক হয়ে আমাদের এই ট্রেন যাবে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন স্টেটকে টাচ করে কভার করে গিয়ে ব্যাঙ্গালোরে পৌঁছবে। তো সেই ক্ষেত্রে আমাদের সত্যি একটা গর্বের বিষয় এবং ভালো লাগছে যে কালিয়াগঞ্জ আস্তে আস্তে এগোচ্ছে। কালিয়াগঞ্জের মানুষ আমরা সত্যি পিছিয়ে পড়া, মানে কোনো উন্নয়ন নেই সেইভাবে। কালিয়াগঞ্জ স্টেশনে কী করলেন? তো কালিয়াগঞ্জ স্টেশনে এখান থেকে আমরা সেইটাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এবং তাকে ওয়েলকাম জানানোর জন্য আমরা এখানে স্টেজ হয়েছিল এবং এখানে সবাই মিলে আমরা এখান থেকে সেই ট্রেনকে আমরা তাকে ইয়ে করলাম এবং ট্রেন দেখলাম, তার আনন্দ নিলাম এবং তাকে ছুড়ে তাকে ট্রেন উপহার পাওয়ার পরে কি মনে হচ্ছে কালিয়াগঞ্জ কি আবার পুনরায় বিজেপির দখলে আসতে পারে? দেখুন, একটা কথা সত্যি বলছি, কালিয়াগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জে কোনো ডেভেলপ সেইভাবে হয়নি। কালিয়াগঞ্জ ধীরে ধীরে যেভাবে এগোচ্ছে এবং কালিয়াগঞ্জে একের পর এক ডেভেলপ, একের পর এক ট্রেন এবং সমস্ত স্তরে যেভাবে উন্নয়ন এগিয়ে আসছে এবং কালিয়াগঞ্জে 2026 এবং গোটা পশ্চিমবঙ্গের সাথে কালিয়াগঞ্জ একসাথে তাল মিলিয়ে কালিয়াগঞ্জের মানুষ প্রস্তুত। কালিয়াগঞ্জকে যে দাগ দীর্ঘদিন ধরে গিয়ে কালিয়াগঞ্জ পিছিয়ে পড়া, কালিয়াগঞ্জে কোনো রকম নেই, একটা ভালো হসপিটাল সেটা নেই, একটা ভালো কলেজ সেটা নেই, মহিলা কলেজ নেই, সমস্ত দিক দিয়ে কালিয়াগঞ্জ যেভাবে পিছিয়ে পড়ে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত স্তরে কালিয়াগঞ্জ হয়ে, তো কলকারখানা নেই। তো এই জন্য কালিয়াগঞ্জ আগামী ডেটে কালিয়াগঞ্জের মানুষের যে বিশ্বাস ভরসা এবং কালিয়াগঞ্জ মানুষ বিজেপি, এটা মাটি হলো বিজেপির মাটি, কালিয়াগঞ্জের মানুষ বিজেপি ছাড়া কাউকে। বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করা হচ্ছে যা দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে যাওয়ার সময় এছাড়া বেলডাঙ্গা একটা অশান্তি হচ্ছে, কি বলবেন? দেখুন, একটা কথা হচ্ছে, বিরোধী এখানকার যে শাসক দল রয়েছে তারা বুঝে গেছে যে তাদের সময় শেষ, এর জন্য তারা আতঙ্কে ভয়ে বিভিন্ন জায়গায় এই ঝামেলা গণ্ডগোল তারা করছে, কিন্তু মানুষ বুঝে গেছে, মানুষ এর পরিবর্তন চাইছে, মানুষ প্রস্তুত। এই সরকারের বিসর্জন মানে একদম সামনে রয়েছে, বিসর্জন হচ্ছে। মালদায় একাধিক ট্রেনের উদ্বোধন হলো আজকে, তো কি মনে হচ্ছে যেটা পরিবর্তন হবে এবার? দেখুন, একটা কথা হচ্ছে, বিজেপি মানে উন্নয়ন, তো বিকশিত ভারত মোদিজির যে বার্তা সেই জায়গাটার ক্ষেত্রে আজকে বিভিন্ন সেক্টরে যে উত্তরবঙ্গ পিছিয়ে পড়া, সেই উত্তরবঙ্গ পিছিয়ে পড়াই একেবারে যোগাযোগ ব্যবস্থা। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একটা করেছিলেন, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, যে গ্রামের সাথে শহরের যোগাযোগ এই পিছিয়ে পড়ে, এই যে ট্রেনের যোগাযোগটা, এই যে এখান থেকে ব্যাঙ্গালোর যোগাযোগ বিভিন্ন জায়গায় বিভিন্ন এসে এবং মানুষ দ্রুত পৌঁছাতে পারে, সমস্ত যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ, এই সমস্ত ক্ষেত্রে একটা প্রযুক্তিগত সমস্ত দিক দিয়ে যে ডেভেলপ হচ্ছে, ভারত এগোচ্ছে, তার সাথে পশ্চিমবঙ্গ এগোবে। রায়গঞ্জ সাংসদ কার্তিক চন্দ্র পাল সাংসদ হওয়ার পরেই কিন্তু তিনি বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, একাধিক চেষ্টা তিনি চালিয়েছেন যে রায়গঞ্জের এইমস কালিয়াগঞ্জ জেলাবাসীর জন্য যে দূরপাল্লার ট্রেন এবং রাস্তার অনেকগুলো রাস্তার তিনি প্রপোজালও তিনি পাঠিয়েছেন এবং এই যে জেলার মানুষের যে এই যে বিধানসভার ভোটের আগে যে এই যে ট্রেনের উদ্বোধন, এই ট্রেনের উদ্বোধনে কি সাধারণ মানুষের কতটা মন ছুঁইতে পারে আমরাও কিন্তু অপেক্ষায় থাকবো বিধানসভার ভোটে। উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী, আপনারা দেখছেন হার্স নিউজ।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর রেলওয়ে স্টেশন, একেবারে ভারত বাংলাদেশ লাগোয়া রেলওয়ে স্টেশন থেকে চালু হয়ে গেল রাধিকাপুর বেঙ্গলোরগামী দিলদয়ালু এক্সপ্রেস ট্রেন। একাধিক এসি কোচ রয়েছে, স্লিপার রয়েছে এবং জেনারেল কোচ রয়েছে, যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়, যাত্রীদের কোনো সমস্যা না হয় এই চিন্তা ভাবনা করেই এই দীনদয়ালু ট্রেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের উদ্যোগে প্রচেষ্টায় জেলাবাসী উপহার পেলেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদায় এসে একাধিক ট্রেনের শুভ সূচনা করলেন। সবুজ ঝান্ডা দেখিয়ে ট্রেনগুলোকে চালু করা হলো এবং এই বাংলা থেকে প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এছাড়া বালুঘাট থেকে বেঙ্গলোরগামী ট্রেনের উপহার পেয়েছেন। এছাড়া একাধিক ট্রেনের উপহার পেয়েছেন বাংলার মানুষ। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।